হ্যালো এভরিওয়ান, তো তোমরা সবাই কেমন আছো জানিও। তো শুরু করলাম আজকের ব্লগটা। তো সকাল সকাল আর কিছুই না, রোজকার মতো সেই একই। তো ঘুম থেকে উঠে স্নান দান করে পুজো টুজো দিয়ে আমি রান্নাঘরে চলে এসেছি। এসে দেখি মস্ত বড় একটা ডাব খেয়েছে আমার বর, যার ভিতরে অনেকটা শ্বাস। এই ডাবের মালাইগুলো খেতে যা ভালো লাগে কি বলবো। আর ছোটোবেলায় বাড়িতে আর কি আমাদের একটা গাছ ছিল, যেটা খুব ছোট ছিল কিন্তু প্রচুর ডাব ধরতো। সেখান থেকে আমার ভাই বা বাবা ওরা পেরে দিত। তারপর আমরা ওই মালাই খাওয়ার জন্যই বসে থাকতাম। আর ডাবের জলটা অত একটা ফেভারেট না, তবু মালাইটা এত ভালো লাগে, শ্বাসটা যে হয় একদম নরম কচি। তো সকাল সকাল আমি ভাত বসিয়ে দিয়ে নিজের জন্য গরম জল করে নিলাম, আর আমার বর দেওরের জন্য রুটি বানিয়ে নিচ্ছি। ওরা চা দিয়ে রুটিটা সকাল সকাল খেয়ে নেবে। আমাদের দুপুরের খাওয়াটা যেহেতু অনেকটা দেরি হয়, তার জন্য সকালবেলা আমরা খেয়ে নিই আর কি, রুটি চা বা কোনো দিন সবজি দিয়ে। তোমরা সকালে কি খাও কে আমাকে জানিও। আজ বাইরে প্রচুর রোদ উঠেছে আর প্রচণ্ড গরমের দিনে রান্নাঘরে এলে যেন না জানি আরও বেশি গরম লাগে। আমাদের ওই জানলা দিয়ে বুঝতেই পারছে যে কতটা রোদ উঠেছে। তবুও রোদ উঠলে রান্নাঘরে আমাদের কেমন আলোই ঢোকে না, তার জন্য আমি সবসময় লাইট জ্বালিয়ে রান্নাটা করি। তো মোটামুটি আমি রুটিটা ছেঁকে ওদের চা খেতে দিয়ে দেবো। সকালের দিকে আগে আমরা ভাতই খেয়ে নিতাম, কিন্তু ভাত রান্না করতে গেলে অনেক কিছু রান্না করতে হয়, সবজি টবজি, তার জন্য অনেকটা দেরি হয়ে যায় আর আমি একা পেরে উঠি না। তার জন্যে আমরা এখন সকালবেলা রুটি আর তরকারি বা চা দিয়ে রুটি খেয়ে নিই সকালের দিকটাতে। তো এদিকে আমার মোটামুটি চাও হয়ে গেছে, রুটিও হয়ে গেছে, এখন আমি দিয়ে দেবো। তারপর নিজেও একটু চা খেয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছ প্রচণ্ড গরমে কতটা ঘেমে গেছি। তো বাজার থেকে নিয়ে এসেছিলো আজকে মাংস, তো তার জন্যই মাংসর জন্য যা যা যাবতীয় লাগে, রসুন, টমেটো, পেঁয়াজ, আদা, আলু, লঙ্কা, আমি সব কিছু কেটে রেখে দিয়েছি। আজকে আমি যেখান থেকে ভয়েস ওভার দিচ্ছি, তো সেখানে প্রচুর গাড়ি চলছে, তো মাঝে মাঝে ডিস্টার্ব হতে পারে আওয়াজের জন্য। অনেক কিছু বাইকের আওয়াজ, গাড়ির আওয়াজ শুনতে পারো আর কি, তো তোমরা অ্যাডজাস্ট করে নিও। যাই হোক, আমি যথারীতি মাংসের জন্য যা যা সম্বার দিতে হয়, এখানে এলাচ, তারপরে রসুন খেতো, কিছুটা জিরে সম্বার দিয়ে পেঁয়াজটাকে দিয়ে দিয়েছি। আর এদিকে মিক্সিতে আমি মশলাটা করে নিচ্ছি। মোটামুটি আমার এদিকে ভাতটাও হয়ে গেছে। তো ভাতটা যেহেতু হয়ে গেছে, আমি এখন ভাতটা নামিয়ে নেব, মাঠটা ঝরিয়ে নেব। আমি আপাতত বেসিনেই মাঠটা ঝরাই, তারপর একটা গাবলা বা সসপ্যান এর ওপরে রেখে আমি মাঠটা ঝরিয়ে ফেলি। তো তোমরা কে কিসে মাছ ঝরাও আমাকে একটু জানিও, তো তাহলে আমি নিজে কিনে নেব যে কিসের ওপর দিলে পরে। এভাবে না অসুবিধা হয় একটু। ছোটোবেলার থেকে মাকে দেখে আসছি যে মা যখন ভাতের মাড় ফেলতো আর কি, গাবলা বা সসপ্যানগুলো হয় না, ওগুলোর উপরে বসিয়ে মাঠটা ঝরিয়ে ফেলতো। তা আমি তো অত ভালো করে পারি না, তাই আর কি আমার অসুবিধা হয়। তো এখানে মোটামুটি মাঠটা ঝরিয়ে আমি মাংসটা ম্যারিনেট করে নেব মশলাটা দিয়ে আর কি। এই বেশি কিছু না, হলুদ, জিরে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো আর লবণ আর কিছুটা কাঁচা সর্ষের তেল দিয়ে ম্যারিনেট করে রাখবো। তারপর সেই মাংসটাই আর কি দিয়ে দেব। তো আমি আগে আলু ভেজে রেখেছিলাম, সেগুলোকে কিছুক্ষণ পরে দেবো আর কি। মোটামুটি কষে গেলে, আগে যদি দিয়ে দিই তাহলে তো গলে যাবে। আমাদের বাড়িতে বাবাকে দেখতাম যখনই কোনো ভালো ওকেশন বা কোনো অনুষ্ঠান হতো, তাহলে আমার বাবাই রান্নাটা করতো। বাবা প্রচণ্ড ভালো রান্না করে। আমার বিয়েতে আশীর্বাদেও আমাকে যেদিন প্রথম দেখতে গেছিলো, সেদিনও আমার বাবাই রান্না করেছিল। তো আমি মাংসতে আলুগুলো দিয়ে আবার একটু কিছুক্ষণ কষিয়ে নেব। মাংসটা মোটামুটি কষে গেছে, তো
তো এদিকে আমি রেডি করে নেব চচ্চড়ির জন্য সবজি কেটে। আর কিছুটা মটর ডাল ভিজিয়েছিলাম, তাতে কালো জিরে আর লঙ্কা লবণ দিয়ে মিক্সিতে ঘুরিয়ে নেব, ওটা দিয়ে বড়া বানিয়ে ফেলবো। তো আমার মাংস রেডি, দেখতে কি ভালো লাগছে না? কিছুটা হলুদ আর লবণ নিয়েছি, মাছটাকে ম্যারিনেট করে ভেজে নেব। কড়াইতে তেলটাও গরম হয়ে গেছে। আর ওই দিকে আমি বড়ার জন্য ব্যাটারটা তৈরি করে নিয়েছি। মটর ডাল, কাঁচা লঙ্কা আর লবণ দিয়ে তো মিক্সিতে ঘুরিয়ে নিয়েছিলাম, আর সামান্য কালো জিরে আর হলুদ দিয়ে বড়াটাকে বানিয়ে ফেলবো। তো এখানে চচ্চড়ির জন্য কালো জিরে, পেঁয়াজ সম্বার দিয়ে সবজিগুলো দিয়ে দেবো। এটাকে মোটামুটি কিছুক্ষণ ভেজে নেব। তো মাছগুলো ভাজার পরে ঠিক এরমটা লাগছে দেখতে। চচ্চড়িতে সেরম কোনো মশলা দেব না, শুধু লবণ আর হলুদ, সামান্য জিরে গুঁড়ো দিয়ে আর মাছগুলো দিয়ে নামিয়ে নেব। আর এখানে বড়াও রেডি। তো আমার সমস্ত কাজ তো শেষ। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো জানিও, আর দেখা হবে নেক্সট ভিডিওতে।